আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার একটা কেকের অর্ডার ছিল। তো আমি তাড়াতাড়ি করে ফুফুর বাসায় গেছিলাম, ওইখান থেকে আসি তাড়াতাড়ি করে কেকের আটাটা ধরে ফেলছি। তো আগের ক্রিম বানিয়ে রাখি দিয়েছিলাম, তাই শর্টকাট হয়েছে। তো আমি কীভাবে আটাটা ধরছি এটা ভিডিও করতে আসলে ভুলে গেছি। তো আটাটা ধরে আমি দিয়ে দিছি বাটিতে, দিয়ে ভালো করে লাভ কেক বানানোর জন্য বলছিল, তো লাভ কেক বানাইতেছি, ভালো করে ট্যাপ করতেছি। ভালো করে ট্যাপ করে এখন চুলাতে আমি একটা ডেক্সি বসাই দিছি স্ট্যান্ড দিয়ে 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে আমার হয়ে গেছে গরম ডেকটা। তো নিয়ে এটা বসাই দিছি, সুন্দর করে ভালো করে বসাই যাতে বাঁকা হয় না, সোজা করে বসাই দিছি। প্রথমে আমার বাঁকা হয়ে গেছিল, হাতের বাড়ি লাগে স্ট্যান্ডটা, তো সুন্দর করে সোজা করে বসাই দিছি। সুন্দর করে বসাইলে মানে সুন্দর হয়, ভালো করে ফুলে, না হলে এক সাইডে পড়ে যায়। তো ঢাকনা দিয়ে রাখে দিছি। প্রায় আমার কেকটা হইতে 30 মিনিট লাগছে সময়। এমনিতে 40 মিনিট 45 মিনিট সময় লাগে, কিন্তু আমার এই কেকটা 30 মিনিটে হয়ে গেছে। তো 30 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখতেছি পারফেক্টভাবে আমার কেকটা হয়েছে কিনা। তো দেখতেছি পারফেক্টভাবে হয়ে গেছে। তো এখন কেকটা সুন্দর করে নামাই ফেলবো, নামাই ফেলে এক জায়গায় ঠান্ডা জায়গায় রাখিয়ে দেবো ঢাকনা দিয়ে। তো আমি বারবার ট্রাই করতেছি ভিতর ভালো করে হয়েছে কিনা, দেখতেছি না, পারফেক্ট মতো হয়েছে। মাশাআল্লাহ, কত সুন্দরভাবে কেকটা ফুলছে দেখেন। তো কেকটা প্রায় আধা ঘন্টা পরে ঠান্ডা হওয়ার পরে আমি কেকটা পিস করতেছি। 2 পিস করছি, 3 পিস করি নাই। কেকটা 2 পিস করার পরে তো আমি ক্রিম কিন্তু আগেরে বানিয়ে ফেলছি, বানানো ছিল, মানে আগে তাড়াতাড়ি করছি, তো তাই ভিডিও করি নাই বেশি, শর্টকাট ভিডিওটা দেখাই দিতেছি। তো 2 পিস করার পরে এখন আমি চিনি শিরা দিয়ে দেবো। তো এখন চিনি শিরা দিয়ে দেখেন ফাইনালি ক্রিম দিয়ে আমি সুন্দর করে সাজায় ফেলছি। তো নামটাও লিখিয়ে দেবো, যার বার্থডে ছিল তার নাম লিখিয়ে দেবো সুন্দর করে। তো আমার কেকটা ফাইনালি বানানো হয়ে গেছে। তো ফাইনাল রূপ হচ্ছে এটা। তো কেমন হলো অবশ্যই জানাবেন, যা কারো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন। আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও পাশে আছি।